শব্দটা হচ্ছে আরবি শব্দ। এর শাব্দিক অর্থ কি? গিবাত মানে হচ্ছে পরনিন্দা করা, কুৎসা রটানো। আর গিবাতের সংজ্ঞা, গিবাত কাকে বলে? একজন মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে অন্য কারোর সামনে এমনভাবে বর্ণনা করা যা সে শুনলে কষ্ট পাবে, দুঃখ পাবে, এটাকে বলা হয় গিবাত। আজ আমাদের সমাজের মানুষ এই গিবাতের মধ্যে এমনভাবে জড়িয়ে রয়েছে যে বলার শেষ নেই। আজ প্রত্যেকটা মানুষ পারস্পরিক একে অপরকে নিয়ে বিভিন্ন রকমের সমালোচনা করে, বিভিন্ন রকমের তাকে নিয়ে মন্তব্য করে, তার প্রতি খারাপ ধারণা করে। তাই এ ব্যাপারে মহান আল্লাহ সূরা হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 12 মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'যাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা মানুষের প্রতি বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। তোমরা মানুষের প্রতি মন্তব্য করো না, ধারণা করো না, কল্পনা করো না, কারণ কিছু ধারণায় পাপ হয়ে থাকে। অতএব আমাদের সকলের উচিত হবে যে মানুষের প্রতি ধারণা করা থেকে বেঁচে থাকতে হবে, বিরত থাকতে হবে। কেননা এই ব্যাপারে পরিষ্কার আরও বলা হয়েছে, সহিহ বুখারী হাদিস নম্বর 6064 মধ্যে এসেছে, 66 মধ্যে এসেছে, একাধিক জায়গাতে হাদিসটি এসেছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুজ জান্না ফা ইন্নাজ জান্না আকযাবুল হাদিস। তোমরা মানুষের প্রতি ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা ধারণাই হচ্ছে সব থেকে বড় মিথ্যা। অত্র হাদিস দ্বারা যেটা স্পষ্ট বোঝা যায় যে ধারণা হচ্ছে সব থেকে বড় মিথ্যা। এছাড়া সহিহ মুসলিমের এক জায়গাতে বলা হয়েছে, পৃথিবীর মধ্যে সব থেকে বড় পাপ হচ্ছে 3টি। পৃথিবীর মধ্যে সব থেকে বড় পাপ হচ্ছে 3টি। তার মধ্যে 1 নম্বর পাপ হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শিরক করা। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। যারা পিতামাতার অবাধ্য সন্তান, মনে রাখবেন এটা হচ্ছে পৃথিবীর 2য় বড় মহাপাপ। 1 নম্বর পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আর 2 নম্বর মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। অতএব যারা পৃথিবীর মাটিতে বাবা মাকে খেতে দেয় না, বাবা মার কথা মতো চলে না, বাবা মাকে গালি দেয়, এরাই হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। আর এই পিতামাতার অবাধ্য সন্তান চলায় পাপ হচ্ছে পৃথিবীর 2য় বড় মহাপাপ। আর 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াশহাদাতুজ জুর ওয়া ফি রিওয়ায়াতিন কাউলুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা। আর অত্র হাদিস দ্বারা যারা বুঝলেন যে মানুষের প্রতি ধারণা করা, মন্তব্য করাটা হচ্ছে সব থেকে বড় মিথ্যা। অতএব মানুষের প্রতি ধারণা করা যাবে না, মন্তব্য করা যাবে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটিকে উদ্ঘাটন করো না, তোমরা দোষ ত্রুটিকে যেখানে সেখানে প্রকাশ করো না, মানুষের যেখানে সেখানে সমালোচনা করো না। আমি কি করেছি না করেছি আমার ব্যাপারে আপনি চায়ের দোকানে বসে যেখানে সেখানে বসে আমার দোষটাকে আপনি সমাজে প্রকাশ করে দিলেন, উদ্ঘাটন করে দিলেন। অতএব আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সমাজে মানুষের দোষ ত্রুটিকে উদ্ঘাটন করো না, সমাজে চায়ের দোকানে বসে কোনো মোড়ে বসে প্রকাশ করে দিও না। আর যে হাদিসটি বললাম, এই হাদিসের শেষে শব্দটি এসেছে, ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনার চেষ্টা করো না, তোমরা গোয়েন্দাগিরি করো না। আপোষে কোনো এক জায়গাতে 2 জন ব্যক্তি বসে তারা কি আলোচনা করছে, আপনি ওখানে গিয়ে চুপচাপ একেবারে কান লাগিয়ে তাদের কথাবার্তা শোনার চেষ্টা করো না।
যারা মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনবে, যারা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনার চেষ্টা করে, তাদের ব্যাপারে পরিষ্কার বলা হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 7042 মধ্যে বলা হয়েছে, সুব্বা ফি উজনাইহাল উনুকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই গোপন কথা শ্রবণকারীর কানে আল্লাহ তাআলা কি করবেন, সীসা এবং তামাকে গরম করে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে। অতএব সতর্ক সাবধান থাকবেন, মানুষের গোপন কথা শোনার চেষ্টা করবেন না, নচেৎ কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার কানে সীসা এবং তামাকে গলিয়ে আপনার কানে ঢেলে দেবেন, সেই দিন সহ্য করতে পারবেন না। অতএব মানুষের গোপন কথা শ্রবণ করা থেকে, কান লাগিয়ে শোনা থেকে, গোয়েন্দাগিরি করা থেকে সতর্ক সাবধান থাকার চেষ্টা করুন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমরা একে অপরের গীবত করো না, একে অপরের বদনাম করো না। কোন একজন মুসলমান ভাই কি করেছে, কোন একটা পাপ করে নিয়েছে, কোন একটা অন্যায় করে নিয়েছে, তার পাপের কথা কেউ জানে না, শুধুমাত্র আপনি একজন দেখেছেন, জানতে পেরেছেন। আপনার উচিত হবে তার পাপটাকে ছুপিয়ে নেওয়া, তার পাপটাকে ঢেকে রাখা, সমাজে প্রকাশ যদি করে দেন। এ ব্যাপারে পরিষ্কার বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 2590 এর মধ্যে বলেছেন, কেউ যদি এই পৃথিবীর মাটিতে কারো দোষ ত্রুটিকে উদ্ঘাটন করে দেয়, সমাজে যদি প্রকাশ করে দেয়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি করবেন, ওই ব্যক্তির ব্যাপারে বলেছেন, কেউ যদি ওই ব্যক্তির দোষ ত্রুটিকে ঢেকে রাখে, তাহলে আল্লাহ তাআলা তার গোপন পাপগুলোকে কিয়ামতের দিন ঢেকে রাখবেন। ধরে নেন আপনি কোন একটা পাপ করেছেন, আপনার পাপটাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঢেকে রাখবেন। কেন? আপনি এই পৃথিবীর মাটিতে আমার গোপন পাপকে আপনি ঢেকে রেখেছেন, ছুপিয়ে রেখেছেন। আর আপনি যদি আমার পাপকে সমাজে উদ্ঘাটন করে দেন, প্রকাশ করে দেন, চায়ের দোকানে, বাজারে, যেখানে সেখানে যদি আপনি প্রকাশ করে দেন, তাহলে কাল কিয়ামতের দিন আপনার পাপকে আল্লাহ তাআলা কি করবেন, আপনার ওই ঢেকে রাখা পাপটাকে প্রকাশ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে অপমান করেই ছাড়বেন। অতএব আপনি যদি এই পৃথিবীর মাটিতে কারো গোপন পাপকে ঢেকে রাখেন, কারো দোষ ত্রুটিকে ঢেকে রাখেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার পাপকে ঢেকে রাখবেন। এছাড়াও আরো বলা হয়েছে, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক জায়গায় বলছেন যে, আতাদরুনা মাল গীবা, গীবাত কাকে বলে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন, শোনো, তুমি তোমার এক ভাইয়ের বর্ণনা অন্য এক ভাইয়ের সামনে এমন ভাবে করছো যে সেই বর্ণনা যদি শোনে তাহলে সে কষ্ট পাবে, দুঃখ পাবে। তখন সাহাবায়ে কেরাম বলছেন, হে আল্লাহর রাসূল, আমি যে দোষের কথাটা বলছি সেটা যদি তার মধ্যে থাকে তাহলে কি সেটা গীবাত হবে? আল্লাহর রাসূল বললেন, তুমি যেই দোষের কথা বলছো সেটা যদি তার মধ্যে থাকে তাহলে সেটা গীবাত হবে, আর যদি ওটা তার মধ্যে না থাকে তাহলে সেটা অপবাদ, আর অপবাদের শাস্তি হচ্ছে 80 লাঠি। আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ করিনি, আপনি আমার প্রতি একটা মিথ্যা ধারণা করে আপনি আমার প্রতি অপবাদ লাগিয়ে দিলেন, আপনাকে 80 লাঠি পিটাতে হবে, তবেই আপনার পাপ মোচন হতে পারে, নচেত পাপ মোচন হবে না। অতএব গীবাত করা থেকে সতর্ক সাবধান থাকার চেষ্টা করুন। তারপরে এই গীবাত করার তুলনা কার সঙ্গে আল্লাহ তাআলা করেছেন? কেউ যদি গীবাতকারী হয়, গীবাত করে, তার উদাহরণ আল্লাহ তাআলা বলেছেন, কেউ কি তোমাদের মধ্যে নিজের মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করে? ফাকারিহতুমু, সে অবশ্যই অপছন্দ করবে, পছন্দ করবে না। সমাজের সব থেকে নিকৃষ্ট ব্যক্তি, সব থেকে খারাপ ব্যক্তি, সব থেকে জঘন্য ব্যক্তি, সেও নিজের ভাইয়ের মৃত্যু খাওয়াকে পছন্দ করতে পারে না, অপছন্দ করবে। তাহলে আপনি মানুষের বদনাম করা, গীবাত করা কি করে পছন্দ করতে পারছেন?
আপনি মানুষের গিবাত করা পছন্দ করছেন, চায়ের দোকানে বসে, যে কোনো বাজারে বসে, যেখানে সেখানে বসে তার সমালোচনা করছেন, বদনাম করছেন, গিবাত করছেন, তার মানে আপনি আপনার নিজের মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করছেন। নইলে আপনি করবেন কেন? শুধু এত দূর নয়, তারপর আরো বলা হয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 6056 মধ্যে বলা হয়েছে, হুযায়ফা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম ফি রিওয়ায়াতিন কাত্তাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা চুগলখোর, যারা চুগলখড়ি করে, গীবাতকারী, বদনামকারী, সমালোচনাকারী, এরা জান্নাতে যাবে না। সমালোচনাকারী, চুগলখড়ি, গীবাতকারী এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে প্রবেশ করবে না। আজ আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমরা মানুষের দোস্তিটিকে ঢেকে রাখতে পারছি না। মানুষের দোস্তিটিকে সমাজে যেখানে সেখানে প্রকাশ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোস্তিটিকে ঢেকে রাখার কত প্রচেষ্টা করেছেন। একটি হাদিস যদি শোনেন অবাক হয়ে যাবেন যে আল্লাহর রাসূল এত চেষ্টা করেছেন মানুষের দোস্তিটিকে ঢেকে রাখার। সহিহ মুসলিম 2য় খণ্ড 67 পৃষ্ঠার মধ্যে হাদিসটি এসেছে। মাইজ ইবনে মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছেন, তাহিরনি, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন, ইরজি, বাড়ি ফিরে যাও, ফাস্তাগফিরিল্লাহ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা ভিক্ষা চাও, ওয়া তুব ইলাইহি, তওবা করো। সেই লোকটি চলে গেলেন। কিছু দূর যাবার পরে সেই লোকটি ফিরে এসে আবার বলছেন, তাহিরনি, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল আবার বলছেন, ইরজি, বাড়ি ফিরে যাও, ফাস্তাগফিরিল্লাহ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা ভিক্ষা চাও, ওয়া তুব ইলাইহি, তওবা করো। সেই লোকটি চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে আসছেন, একই কথা। এইভাবে তিনবার লোকটি ফিরে আসছেন আর আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। চতুর্থবার তখন আল্লাহ রাসূল বলছেন, আবিহি জুনুন, লোকটি কি পাগল নাকি? তাকে যে আমি বাড়ি চলে যেতে বলছি তো চলে যাচ্ছে না কেন? ফাখবারাহু, তার খবর নেওয়া হলো সে লোকটি পাগল নয়। তারপর আল্লাহ নবী বলছেন, আশারিবা খামরান, তাহলে কি লোকটি মদ পান করেছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, আমার কথা বুঝে না? আমি যে তাকে বাড়ি চলে যেতে বলছি তো চলে যাচ্ছে না কেন? ফাকামা রাজুলুন, একজন ব্যক্তি দাঁড়ালেন, ফাস্তানকাহু, তার মুখে নাক লাগিয়ে সঙ্গে দেখলেন। সঙ্গে দেখার পরে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল, লোকটি মদ পান করেনি, তার মুখে কোনো দুর্গন্ধ নেই। তারপরে আল্লাহ রাসূল বলছেন, তাহলে কি তুমি জিনা করেছো? বিষয়টি আল্লাহ রাসূল প্রথমেই বুঝে গেছিলেন যে লোকটি জিনা করে এসেছে, ব্যভিচার করে এসেছে, কিন্তু আল্লাহর রাসূল তার ব্যভিচারের গোপন পাপটাকে ঢেকে রাখতে চাইছিলেন, ছুপিয়ে রাখতে চাইছিলেন। সেই লোকটি জোর করে প্রকাশ করে দিলেন। তারপর আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বিচারের কথা বললেন, বিচার করলেন। সেই দিকটা আমি বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির গোপন পাপকে ঢেকে রাখার কত প্রচেষ্টা করেছিলেন। আজ আমাদের সমাজের মানুষ, কেউ যদি কোনো একটা ভুল করে দেয়, কেউ যদি কোনো একটা পাপ করে দেয়, আমরা আর পেটে হজম করতে পারি না। আজ এই গীবাতের মধ্যে প্রত্যেকটা মানুষ জড়িয়ে রয়েছে, প্রত্যেকটা বাড়ি রয়েছে, সে নর হোক আর নারী হোক, পুরুষ হোক আর মহিলা হোক। বাড়িতে দেখেন, বাপ বেটার বদনাম করছে, বেটা বাপের বদনাম করছে, ভাই আর এক ভাইয়ের বদনাম করছে। বাড়িতে যে সমস্ত মহিলা রয়েছে, বাড়িতে যারা বউগুলো রয়েছে, এক বউ আর এক বউয়ের বিরুদ্ধে কথা বলছে, যায় তাদের মধ্যে মানে মিল নেই। এক যা আর এক জায়ের সামনে গিয়ে তার বদনাম করছে, সমালোচনা করছে, গীবাত করছে।